অনেক বছর আগে এক শান্ত গ্রামে শুরু হয়েছিল এক অদ্ভুত গল্প। এই গ্রামে বাস করত এক সৎ কৃষক গোপাল। হে ভগবান, আজকের ফসলটা যেন ভালো হয়। গরিব হলেও তার মন ছিল সোনার মতো পরিষ্কার। কিন্তু গ্রামের জমিদার ছিল ঠিক তার উল্টো। এই মাসের খাজনা যেন 1 টাকাও কম না হয়। জমিদার আবার রেগে আছে। যার খাজনা বাকি কাল সকালেই হাজির হবে। আমার তো এখনো পুরো ফসল উঠেনি। দারিদ্র্য আর ভয় দুটোর মাঝখানে দাঁড়িয়েছিল গোপাল। এই শব্দটা কি রে? মাটির নিচে লুকিয়ে ছিল এক রহস্য। একটি সোনার কলস। এত সোনা, এই যে রাজাদের সম্পদ। এখন শুরু হলো তার মনের ভিতরে যুদ্ধ। আমি কি এটা নিজের কাছে রাখবো? না, এটা আমার নয়। সৎ পথেই বেছে নিল গোপাল। আমি জমিদারকে জানাবো। কেন এসেছিস? জমিদার বাবুর সাথে জরুরি কথা আছে। বল, কি খবর? আমি মাঠে একটা সোনার কলস পেয়েছি। সোনার কলস? সেটা তো আমার জমির ভেতরেই ছিল। যে জমিতে পেয়েছিস সেটা কার? আপনার জমি? জমিদার বাবু, কিন্তু তাহলে কলসও আমার। আমি তো সততার জন্যই জানাতে এসেছি গাড়ি। লোভ তার চোখ অন্ধ করে দিল। দারোয়ান, কলসটা নিয়ে আয়। বাবু, এটা গ্রামের সম্পদ হতে পারে। চুপ, বেশি কথা বললে ফল ভালো হবে না। এবার আমি হব আরো ধনী। কিন্তু এই সোনা ছিল অভিশপ্ত। ভগবান, আমি কি ভুল করলাম? এই লোক নিশ্চয়ই কিছু সোনা লুকিয়েছে। হয়তো সত্যিই লুকিয়েছে। বাবু, ওকে তল্লাশি করো। কাপড় তল্লাশি কর। কিছুই নেই বাবু। মিথ্যে বলছে, ওকে বন্দি করো। এটা অন্যায়, আমি নির্দোষ। সততার পুরস্কার পেল সে শিকল। এখন এখানে পচে মরবি। হে ভগবান! এই সোনা দিয়ে আমি পুরো রাজ্য কিনবো। কিন্তু সেই আলো ছিল সর্বনাশের শুরুবে। সোনার ঝিলিক হঠাৎ বদলে গেল অদ্ভুত আগুনে আলোতে। বাবু, ঘরটা কাঁপছে। লোভের আগুন যেন বাস্তব হয়ে উঠল। ভয় পাবি না, এটা সোনার জাদু। হে ভগবান, আমি যদি নির্দোষ হই, আমায় রক্ষা করো। অন্ধকারের ভেতর জ্বলে উঠল ক্ষীণ আলোকারে। সততা কখনো হারায় না। কে কে বলছে? ভয় পেও না গোপাল। আপনি কে? আমি শুধু এক পথিক, সত্যের পথ দেখাই। তোমার সততার পরীক্ষা চলছে। আমি তো শুধু সত্য বলেছি। সত্যের জয় হবেই, ধৈর্য ধরো। এটা কি হচ্ছে? বাবু, সোনাগুলো কালো হয়ে যাচ্ছে। অভিশাপ ধীরে ধীরে শক্তি দেখাতে শুরু করলো। না, এটা আমার সম্পদ। জমিদার বাড়ি থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। হয়তো এটা অন্যায়ের ফল। যে নির্দোষ তার মন শান্ত। ভোর হওয়ার আগেই সত্য প্রকাশ পাবে। রাত যত গভীর হলো তত বাড়ল অভিশাপের শক্তি। দারোয়ান, কিছু একটা কর। আমি পারছি না বাবু। লোভের স্বপ্ন ভেঙে ধুলো হয়ে গেল। না, আমার সোনা। এটা নিশ্চয়ই ঈশ্বরের বিচার। এই আলো আবার? সময় এসে গেছে। সত্য মুক্তি পাবে, মিথ্যা শাস্তি পাবে। এই দরজা কেন নড়ছে? আমি মুক্ত। সত্যের বাঁধন কেউ রাখতে পারে না। যে অন্যায় করে শেষমেশ সে নিজেই তার শাস্তি পায়। বাবু, সব সোনা অদৃশ্য হয়ে গেল। সব শেষ। আমি বের হয়ে যাচ্ছি। দরজা তো আমি বন্ধ করেছিলাম। হ্যাঁ, কিন্তু চাবি আমার কাছে। গোপাল, তুমি মুক্ত। ভগবানের ইচ্ছায় নতুন ভোর মানেই নতুন বিচার। গোপাল, আমাকে ক্ষমা করো। আপনি আমাকে অন্যায় করেছেন, তবু আমি আপনাকে ক্ষমা করি। ক্ষমায় সবচেয়ে বড় শক্তি। এখন তার সামনে ছিল বড় পরীক্ষা। গল্প শেষ, কিন্তু শিক্ষা চিরকাল থাকবে আমাদের সঙ্গে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।